বেলায় রেডি হয়ে গেলাম পাটুলি, কারণ অনেক দিন আমাদের পাটুলি যাওয়া হয়নি। তো দুজনে মিলে একটু ছোট্ট করে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য চলে গেলাম পাটুলি। তো ওখানে গিয়ে আমরা একটু ঘুরু করলাম, আর দুজনে টাইম কাটানোর জন্য পাটুলি একটা হচ্ছে বেস্ট জায়গা। তো তারপর ঘুরু করার পর হালকা খিদে পেয়ে গিয়েছিল, তো ওখান থেকে আমরা অর্ডার করলাম প্যান ফ্রায়েড মোমো। তো সেটাই আমরা দুজনে খেয়ে নিলাম। তারপর হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল টুনু স্টোরিতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তো অনেক দিন পর না তোমাদের সঙ্গে আবার একটা ছোট্ট করে ডেলি ব্লগ শেয়ার করছি। অনেক দিন তো তোমাদের সঙ্গে ডেলি ব্লগিং শেয়ারই করা হয়নি। তো এতদিন তোমাদের সঙ্গে রিলস ভিডিও শেয়ার করতাম, তো আজকে ভাবলাম একটা ছোট্ট করে ডেলি ব্লগ শেয়ারই করা যেতেই পারে। তো সকালে ঘুম থেকে উঠে না আগে ব্লিঙ্কিট করে দিয়েছি, কারণ আমাদের না কিছু নন ফুড আইটেমের দরকার ছিল, তো সেগুলো চলে এসেছিলো। তো তারপর আমি কিচেনে চলে এসেছি। এখন না কিছুদিন হলো আমি স্টার্ট করেছি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে না ওই ঈষদুষ্ণ গরম জলে লেবু মধুটা খাওয়া। তো সেটাই আমি আমার ড্রিঙ্কসটা খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পর সকালে ব্রেকফাস্টটাও বানিয়ে নিচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছি একটু পরোটা, আর তার সঙ্গে করেছি আলু পটলের একটা রসা সবজি। আর আলু পটলের সবজিটা না দারুণ হয়েছিল। তো সেটাই সকালে ব্রেকফাস্ট খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পর তারপর রান্নাবান্না জোগাড় করে নেব। আর আজকে ভাবছি না একটু অনুষ্ঠান বাড়ির মতো না দুধ শুক্তো বানাবো। তো দুধ শুক্তো রেসিপিটা তো অনেক দিন আগেই আমি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি। তো ওটা আমি রিলেটেড ভিডিওতে দিয়ে দেবো, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আজকে তোমাদের সঙ্গে আর শুক্তো রেসিপিটা শেয়ার করব না, ওটা যেহেতু শেয়ার করাই আছে, তো তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো। আর ওটা শুক্তোটা কিন্তু দারুণ হয়। আর আজকে করছি একটু ডিমের অন্যরকমভাবে ভাজা। তো এই ভাজাটার মধ্যে না আমি আলুও দিই। তো কী করেছি, গোল করে ডিমগুলোকে কেটে আগে ভেজে নিয়েছি। আর একটা পাত্রে সরু করে আলু, তার সঙ্গে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন জিরে ধনে গোলমরিচ সব একসঙ্গে বেটে নিয়ে আলুটার সঙ্গে সর্ষের তেল নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম 30 মিনিটের মতো। তো তারপর ওই ডিমের মধ্যে দিয়ে দিলাম এই মাখানো আলুটা। তো তারপর আলু ভাজা হয়ে গেলে তো এটা নামিয়ে দেবো। তা গরম ভাতের সঙ্গে না খেতে জাস্ট দারুণ লাগে। তো তোমরা কিন্তু চাইলে এভাবে একবার ট্রাই করতেই পারো, যারা ডিমের একটু অন্যরকম রেসিপি খেতে চাইছো, তো এটা তাদের জন্য বেস্ট রেসিপি। তো তারপর স্নান টান করে চলে এলাম লাঞ্চে। আর লাঞ্চে এই যে করেছি এই যে ডিমের একটু ভাজাটা, আর করেছি একটু আমের চাটনি, আর রয়েছে দুধ শুক্তো। তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনু। তো তারপর সন্ধেবেলা দুজনে রেডি হয়ে চলে গেলাম পাটুলি, কারণ অনেক দিন আমাদের না পাটুলিও যাওয়া হয়নি। তো আর পাটুলির মোমোটাকে না মিস করছিলাম, কারণ ওখানে না প্যান ফ্রায়েড মোমো ম্যান থেকে না প্যান ফ্রায়েড মোমোটা দারুণ লাগে খেতে। তো এটাকে অনেক দিন ধরেই মিস করছিলাম, তাই চলে এলাম পাটুলিতে। একটু মোমোও খাওয়া যাবে, প্লাস একটু ঘোরাও যাবে। আর যেহেতু এটা উইকেন্ড ছিল, আর উইকেন্ডে তো পাটুলিতে তোমরা জানোই যে ভীষণ ভিড় হয়, তো আমরা একটুও বসার সিটই পাইনি। তো একটু এইভাবে ঘুরছিলাম, যেহেতু বসার সিট পাইনি। তো ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা চলে গেলাম মোমো ম্যানে। ওখান থেকে দিয়ে দিলাম 1 প্লেট প্যান ফ্রায়েড মোমো। এই মোমোটাকে এতদিন আমরা মিস করছিলাম, অনেক দিন আসা হয়নি পাটুলিতে। তো 1 প্লেটই নিলাম। তো তারপর আরও অনেক কিছু খাওয়ার ইচ্ছে খেয়েছিলাম, যেমন খেয়েছিলাম ঘটি গরম, খেয়েছিলাম কোক, ডিমের ডেভিল। তো এগুলোর ভিডিও আর নেওয়া হয়নি। তো খেয়ে পুরো পেট পুরো ফুল। তো খাওয়া দাওয়ার পর একটু এই যে বসার তো সিট পাইনি, তো এপাশে এসে একটু পুকুর ধারে বসেছিলাম। খুব সুন্দর লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর দারুণ লাগছে ওয়েদারটা।
এটাকে পুকুর বলবো না ঝিল বলবো জানি না, তো আমি এটাকে পুকুরই বলছি। তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, তো এখানে কিছুক্ষণ বসলাম। তো বসার পর তারপরে আমরা বাইক নিয়ে চলে যাবো বাড়িতে। টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।